কিচেন টেলসে আজকে থাকছে একদম নরম তুলতুলে, ভেতরে দারুণ মজার মোরব্বা, কিশমিশ এবং ড্রাই ফ্রুটস দেয়া পেজকি রুটি বা মোরব্বা রুটির রেসিপি। অনেকেই শবে বরাতে হাতে বানানো রুটির পাশাপাশি এই রুটিটা খেতেও পছন্দ করেন। চলুন দেখি দারুণ মজার এই রুটি আপনি খুব সহজেই কিভাবে ঘরে বানিয়ে নিতে পারবেন। শুরুতেই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এটা ইস্ট দো হবে এবং ইস্টের যে কোনো দো করার আগে চেক করে নেবেন যে ইস্টের এক্সপায়ারি ডেট ঠিক আছে কিনা। ডেট এক্সপায়ার হয়ে যাওয়া ইস্টে রুটি কখনোই ফুলবে না। তো আমি ইস্ট দিয়েছি 1 চা চামচ, 3 টেবিল চামচ দিলাম চিনি এবং 1 চা চামচ দিয়েছি আমি লবণ। দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে এখানে 170 মিলিলিটারের মতো বা 2/3 কাপ হালকা গরম দুধ। এই দুধের টেম্পারেচারটাও খুব ইম্পর্টেন্ট, কারণ দুধ ঠান্ডা হলেও রুটি ফুলবে না, দো ফুলবে না, এবং খুব বেশি গরম হলেও ইস্টটা নষ্ট হয়ে যাবে, ফুলবে না। আমি যেটা করি, আমি মাইক্রোওয়েভে ঠিক 40 সেকেন্ড দুধটা গরম করে নিই। তাহলে যে টেম্পারেচারটা হয় সেটা হচ্ছে ইস্ট গরম হওয়ার জন্য, মানে রুটিটা ফোলার জন্য, ইস্ট অ্যাক্টিভেট হওয়ার জন্য একেবারে পারফেক্ট টেম্পারেচারে থাকে। তো দুধ দিয়ে প্রথমে হাতে মেখে একটা মোটামুটি শক্ত ডো টাইপ করে নিলাম। তারপর এটাকে দিয়ে দিচ্ছি একটা খোলা ওয়ার্ক সারফেসের উপরে, কারণ এখন হচ্ছে হাতের কাজ। অনেকক্ষণ ধরে আপনাকে এই ডোটা মানে মাজতে হবে। আমি এখানে একটা টাইমার দিয়ে নিয়েছি 15 মিনিটের। এইটাই হচ্ছে এই যে মানে এই রুটি বানানোর সবচেয়ে কষ্টকর কাজ, যে 15 মিনিট ধরে আপনাকে এটা মেজে যেতে হবে। আর হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো বাটার বা তেল দেইনি। এখন আস্তে আস্তে করে নরম বাটার দিচ্ছি 3 টেবিল চামচ। মানে মাজবো আর দিতে থাকবো। প্রথম 5 মিনিটের মধ্যে, মাজার প্রথম 5 মিনিটের মধ্যে এই 3 টেবিল চামচ মাখন আপনি মিশিয়ে নেবেন। নিয়ে এরপর 15 মিনিট ধরে মেজে যেতেই থাকবেন। মাঝে মাঝে একটু বিরক্ত লাগে, কিন্তু মানে একবার যদি আপনি রুটি বানানোর লোভে পড়ে যান যে আপনি নিজের হাতে বানানো নরম তুলতুলে রুটি খাবেন, তাহলে দেখবেন এই সময়টা আর কিছুই মনে হয় না। বরং আমার কাছে তো মাঝে মাঝে এটাকে একটা মেডিটেশন টাইপের মনে হয়, যে রিল্যাক্সলি করেই যাচ্ছি। আর 5 মিনিট মাজার পরে এই যে আমি টেক্সচারটা দেখালাম, এটা কিন্তু এখন পর্যন্ত কোনো ইলাস্টিক টেক্সচারে আসে কিন্তু ওটা। তো চলুন আমরা মাজা কন্টিনিউ করি। 10 মিনিট পরে আবার দেখাচ্ছি দইয়ের টেক্সচার। দেখেন এটা অনেকটাই ইলাস্টিক হয়ে গেছে, এখন রাবারের মতো। কিন্তু মানে 5 মিনিট আগে যেরকম ছিল, যে ধরলে টান দিলেই ছিঁড়ে যাচ্ছিল। এখন আরও মিনিট 5 মতো ক্নেট করব। ক্নেট করে তারপর এর মধ্যে দিব হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো। আমার এখানে হাতের কাছে যে সাদা মোরব্বা যেটা, সেটা ছিল না। আমি রঙিন মোরব্বাই দিচ্ছি, আর সঙ্গে দিচ্ছি অনেকগুলো কিশমিশ দিয়ে এটাকে দইয়ের মধ্যে মিশিয়ে তারপর ক্রেট করব আরও 2 থেকে 3 মিনিটের মতো। মানে সব মিলিয়ে আপনাকে 18 মিনিটের মতো এই ডোটা মাজতে হবে। তো এইভাবে মাজলে, যেভাবে দেখাচ্ছি আমি, আপনি দেখবেন যে আপনার ডো খুব মানে কি বলে, একদম পর্দার মতো, মানে পাতলা পর্দা থাকে না, সেই পর্দার মতো আপনি যখন টান দেবেন, সেরকম আপনার মানে দইয়ের নিচ থেকে আপনার হাতের আঙুল দেখা যাবে, এতটা পাতলা, ইলাস্টিক এবং মানে সফট হয়ে যাবে। যখন এরকম টেক্সচার হবে, বুঝবেন যে আপনার ডো রেডি। তো 18 মিনিট ক্নেট করার পরে আমি একবার এখন দেখাচ্ছি অল্প একটু দো নিয়ে, যে দইয়ের টেক্সচারটা কিরকম হয়। এই দেখেন কতক্ষণ ধরে আমি টানছি, দো কিন্তু ছিঁড়ে যাচ্ছে না। কি পরিমাণ রাবারি এবং ইলাস্টিক, এবং নিচে দেখে একদম পাতলা। তো দো আমার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে একটা বাটিতে নিয়ে ঢেকে গরম জায়গায় রাখবো 1.5 ঘন্টা, মানে 90 মিনিটের মতো। একদম মানে ফুলে মোটামুটি ডাবল হয়ে যাবে এই পর্যন্ত।
90 মিনিট পরে ফিরে এলাম। ফার্স্ট প্রুফিং, দো ফুলে ডাবল হয়ে গিয়েছে, তার মানে ইস্ট কাজ করেছে এবং ইস্টের ডেট এবং সব কিছু ঠিক ছিল, দুধের টেম্পারেচার ঠিক ছিল, একদম পারফেক্ট দো পেয়ে গেছি আমরা। এখন ভেতরের বাতাসটা একটু বের করে নিয়ে এই দোটাকে মানে সমান 3 ভাগে ভাগ করে নেব। সমান 3 ভাগে ভাগ করা একটু সমস্যাই হয়, 4 ভাগ হলে সুবিধা হয়। তারপর আমরা চেষ্টা করব মোটামুটি সমানভাবে ভাগ করে নেওয়ার। তো দো কাটার জন্য আপনি যা চান, আপনার হাতের কাছে ছুরি থাকলে ছুরি, দো কাটার যেটাই থাকে সেটা ব্যবহার করতে পারেন। আর একেবারে গ্রাম মেপে সমান হতে হবে এমনও কথা নেই। আমার মাঝখানের দোটা মনে হয়েছিল ভাগটা একটু বড় হয়ে গেছে, ওখান থেকে একটু ছিঁড়ে নিয়ে অন্য দুটোতে দিয়ে দিয়েছি। আর তারপর এখন হাত দিয়ে এভাবে ডলে ডলে লম্বা করে নিচ্ছি। মাপটা হবে আপনার 45 থেকে 40 সেন্টিমিটারের মতো। যখন 45-40 সেন্টিমিটারের মতো হয়ে যাবে তখন আস্তে করে বন্ধ করে দেবেন। সমস্যাটা হচ্ছে যে আপনি যখন এভাবে ডলে ডলে বড় করতে থাকবেন, এক পর্যায়ে যখন আপনি এটা একটা মোটামুটি লম্বা করে রেখে দেবেন, দোটা আর একটু শ্রিঙ্ক করে আসবে, মানে ছোট হয়ে আসবে। তো সবগুলো একসাথে কাজ করার আগে আরেকবার প্রতিটা দো হাত দিয়ে একটু লম্বা লম্বা করে নেবেন। তো মোটামুটি 3টা দো এক সমান করে এইভাবে এক মাথা একসঙ্গে করে তারপর আমরা কাজ শুরু করছি। এটা আর কিছুই না, এখন আমি সিম্পলি, আমরা সবাই চুলের বেনি করতে পারি, সেই বেনি করার মতো করে একটা বেনি করে নেব, মানে চুলের বেনির বদলে দো দিয়ে বেনি করে নেব, রুটির বেনি। তো চলুন বেনিটা করে ফেলি। আমার বেনি তৈরি। এখন জাস্ট হাত দিয়ে আর কি ফাইনাল কিছু টাচ দিচ্ছি যাতে দেখতে আর একটু সুন্দর হয়, যেমন 2 সাইডে একটু চেপে চেপে দিচ্ছি, মাথাটা একটু ঠিক করে দিচ্ছি। তারপর এই রুটিটা এইভাবে রেখে দেব আরো 40 মিনিটের মতো। চাইলে আপনি এই ওয়ার্ক সারফেসের উপর রেখে দিতে পারেন, তবে আমি একটা বেকিং ট্রেতে তুলে নিচ্ছি, তাতে পরে যেয়ে কাজটা সুবিধা হয়। কারণ এই রুটিটা তো আবার ফুলবে, এই ফোলা রুটিটা তখন মুভ করা কষ্ট, তার চাইতে আমি এখনই সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিয়ে আবার যেটা বললাম 40 মিনিটটাকে সেকেন্ড প্রুফিং এর জন্য রেস্ট করতে দেবো, রেখে দেবো এইভাবে, কিন্তু এবার আর ঢাকবো না। চাইলে মানে যদি আপনার ভয় থাকে যে ময়লা পড়তে পারে বা কিছু, তাহলে ঢেকে রাখতে পারেন, তবে ঢেকে রাখাটা এই পর্যায়ে জরুরি না। 40 মিনিট পরে এই যে দেখেন রুটিটা আবারও আর একটু ফুলে গেছে, এবার আর ফুলের দ্বিগুণ হয়নি, 1.5 গুণের মতো হয়েছে, এবং 2 পাশ যে লম্বাটে ভাব ছিল সেটা কিন্তু শ্রিঙ্ক করে গেছে, মানে খেপে যে রুটিটা ফোলা ভাব চলে এসেছে এবং দেখতে অনেক সুন্দর হয়েছে। এরপর এটাতে এগ ব্রাশ করে বেক করতে দেব 200 ডিগ্রিতে 18 থেকে 20 মিনিটের মতো। 20 মিনিট পরে এই যে আমার রুটি তৈরি। আমি কেটে দেখাচ্ছি যে ভিতরে কি দারুণ নরম এবং একটা সুন্দর টেক্সচার হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রঙিন যে মোরব্বাগুলো দিয়েছিলাম সেগুলোর জন্য দেখতে খুব দারুণ দেখা যাচ্ছে। তো আমি কেটে ছিঁড়ে দেখাচ্ছি যে টেক্সচারটা কি দারুণ, এবং এটা দেখতে কি ভালো লাগছে, যেটা আপনি সম্পূর্ণ নিজের হাতে তৈরি করেছেন। এত মজার একটা রুটি, একটা স্যাটিসফ্যাকশন আসে না এভাবে তৈরি করতে পারলে। আশা করছি আপনার বানানো রুটিও ঠিক এরকম সুন্দর হবে, খেতেও এতটাই মজা হবে। আর এই রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি।